বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে কি আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায়, তাইলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ দুই দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন আরেকটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে, আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ। আপনি সেকেন্ড চয়েস, বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনই সেকেন্ড চয়েসে আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ দেয় তারা রাজনীতি করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথা হচ্ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দেবো, আমাদের মানুষ তৈরি করার দরকার, আমরা মানুষ তৈরি করব, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায় আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শোনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর স্যাচ্চোর আছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর স্যাচ্চোর বাটপার এগুলো সব এদের মানে দুর্নীতি করে এই চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেটটা হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগেরগুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে। আপনি তারে প্যারালালি চলতে দিবেন আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যাইতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না, ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে। এবং আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে, পোড়ায়া জ্বালায়া কী করা লাগে সব কিছু জানে তারা। সো ভাই, যেই জন্য এত কিছু বললাম, যে এই যে 71-এর ভাষা আন্দোলন আর এই যে 71-এর মুক্তিযুদ্ধ আর 21-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে। এটা ঢুকায়ে পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সেটা মারার জন্য এগুলো করা হয়। অতএব এই যে এখন নতুন সরকার এসে, হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তান আমলে এই সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কি চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না, শুই না ভাই, আপনার কাছে অনুরোধ, একটু শুই নেন, নিজেরা প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে, তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানিরা, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস, যেই কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যেই কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল। একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজনও মারা যাক, একজনও রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা 20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেওয়া হোক, যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না। এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে। আমরা এই গান আর শুনতে চাই না ভাই। পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায়
সবার আগে এই যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমার দরকার না, আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নেবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার, সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যে চেতনা দেখান কোনো সমস্যা, চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয় এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোনো সরকারি এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করেন, এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এখানে পড়াশোনা করে। আপনাকে বোকাচোদা বানায় রেখে দিয়েছে। আল্লাহ হাফেজ।